চট্টগ্রাম নগরী থেকে আনুমানিক ৪২ কিলোমিটার দূরে ফটিকছড়ি উপজেলার ঐতিহাসিক মাঝভান্ডার দরবার শরীফ উপমহাদেশের তরিকতপন্থী সুফি মুসলমানদের আবেগের এই তীর্থস্থানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে বা বৌদ্ধ খ্রিস্টান, তার নেই কোনো ভেদাভেদ। জাতিগোত্র নির্বিশেষে প্রতিদিন সন্ধ্যায় ইফতারে তারা এক কাতারে সামিল হয়। শত বছরের ধারাবাহিকতায় সৌহার্দ্য আর সম্প্রীতির এমন এক অনন্য নিদর্শন স্থাপিত হয়েছে মাঝভান্ডার দরবার শরীফে। মাঝভান্ডার দরবার শরীফে প্রতি বছরই আয়োজন করা হয় উন্মুক্ত ইফতারের, একইভাবে আয়োজন করা হয় উন্মুক্ত সেহরিরও। আর সেখানে দরবারের ভক্ত আশেকান, গরিব, দুস্থ, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কিংবা ভিক্ষুক থেকে বিত্তবান এমন হাজারো মানুষ সমাবেত হন। ২৭ রমজানের সময় দরবারে বড় আয়োজন করা হয়, যেখানে প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। পুরো রমজান মাস জুড়ে মাঝভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলে সেহরির আয়োজন করা হয়। এর মধ্যে হক মঞ্জিল হিসেবে পরিচিত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারের মঞ্জিলে সেহরি ও ইফতারে অংশগ্রহণকারীর সংখ্যা বিভিন্ন দিনে, বিশেষ করে শুক্রবার ২ থেকে ৩ হাজারে গিয়ে পৌঁছয়। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা মাঝভান্ডারি তরিকা। মাঝভান্ডারি তরিকার অন্তর্ভুক্ত এরা গাউসিয়া হক মঞ্জিলে রমজান মাসে পুরো ৩০ দিন ব্যাপী ইফতার মাহফিল। এটা মাশাআল্লাহ সুন্দর একটা উদ্যোগ। তা বাংলাদেশে আমার মনে হয় এখানে চট্টগ্রামের মধ্যে এটা প্রথম। বিভিন্ন জায়গা থেকে মেহমানরা আসতেছে, সবাই এখানে আসে জড়িত হয়ে একভাবে করতে পারতেছে। এলোমেলো হইলে তো কেউ দোকান করবে, কেউ এখানে করে। এখানে আমাদের এখানে সিস্টেম সবাই একসাথে বসে আমরা ইফতারি করতে পারতেছি। আমার বাসা দিয়ে আমি বলা বাসা তো খুঁজে পাচ্ছি না। আজকে দেখেন বিভিন্ন জায়গায় যে ইফতার মাহফিল করে, একটা ইফতার মাহফিল কেন্দ্র করে অনেক টাকা পয়সা তোলাতালি করে। এখানে করো না, এখানে টাকা পয়সা নেই। ভালো লাগে ইফতার করতে ভালো লাগে এখানে। হ্যাঁ, অনেকদিন ধরে টাকা পয়সা নেই এখানে। আচ্ছা, তোমার এমনি কেমন লাগে? ভালো লাগে। আমাদের এক প্রকার মুসলিম জাহানের মিলন মেলার মতো হইতে পারে, যে এটার জন্য আমি দরবারের যে আয়োজককারী এবং আমার পীরে মুর্শিদ মওলা হুজুর মাঝভান্ডারি অশেষ মেহেরবান এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গিয়াসউদ্দিন, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম।